জনাব তারেক রহমান বর্তমানে দেশের মাননীয় প্রধানমন্ত্রী। তো উনার কাছে আমার চাওয়া যে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করা হয়। আর সেই সাথে এটা যেহেতু পরিবেশ বান্ধব, এটাকে আমি চাকরি হওয়ার পরেও কন্টিনিউ করব। মাস্টার্স সম্পন্ন করার পরে এই ব্যবসা কর্মজীবনের যাত্রাটা আরো কঠিন। যেমন এখানে ব্যবসা করতে গিয়ে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হই। যেমন মূলধন, তারপরে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা, তারপরে আরো কিছু নিত্য নতুন কৌশল অবলম্বন করে অগ্রসর হতে হচ্ছে। এই ব্যবসা যেমন ছাত্র জীবন থাকাকালীন শুরু করেছিলাম, সেই সাথে চাকরির চেষ্টাটাও শুরু করেছিলাম। ইতিমধ্যে আমি অনেক চাকরির পরীক্ষাও দিয়েছি, কিন্তু কোথাও উত্তীর্ণ হতে পারিনি। চাকরির চেষ্টা করে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হচ্ছে, বাংলাদেশে চাকরির প্রতিযোগিতা এমন এক কঠিন মাত্রায় পৌঁছেছে, যেখানে একজন সুস্থ সবল দৃষ্টিসম্পন্ন ব্যক্তির কাছে আরেকজন দৃষ্টিসম্পন্ন ব্যক্তি প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে। সে জায়গায় আমার তাদের সাথে প্রতিযোগিতায় অগ্রসর হওয়া একটা খুবই কঠিন বিষয়। লেখাপড়া শেষ করার আগেই আমার ভাবনা ছিল যে চাকরি বাজার বর্তমানে অনেক কঠিন। অপরদিকে যেকোনো ব্যবসা বা অন্য কর্মটাও আমাদের জন্য কঠিন দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায়। তাই আমার চিন্তা ছিল যে লেখাপড়া শেষ করার পর অনেকের মতো আমাকেও হয়তো বেকার থাকতে হতে পারে। তো এই চেতনা থেকেই আমি এই চেষ্টাটা লেখাপড়া শেষ করার আগেই শুরু করেছি। অনেকে কলম দেখে দাম বলে, দাম বলে শুনে চলে যায়। আমার মতো ইতোমধ্যেই কয়েকজনের কথা আমি শুনেছি। হয়তো ভবিষ্যতেও আমার প্রতিযোগী বাড়তে পারে। তো যতই বাড়ুক না কেন, তা আমার কলম চিহ্নিত করার জন্য ২ টা বৈশিষ্ট্য আমি যুক্ত করেছি। যে ২ টা বৈশিষ্ট্য মাধ্যমে আমার কলম মানুষ চিনতে পারবে। প্রথমত, আমার কলমে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আর দ্বিতীয়ত, আমার প্রতিষ্ঠানের লোগো দেওয়া আছে। লোগোতে নাম লেখা আছে শরীফুল পেপার হাউস। আমার কলমে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে, এটা আমি বলছি 01303528915। তো এই মোবাইল নাম্বারটি দেওয়া আছে। এই ২ টা বৈশিষ্ট্যর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটি আমার তৈরি কলম।